না পাওয়া ভালোবাসা। শহরের ছোট্ট একটা ক্যাফেতে পরিচয় হয়েছিল তৃষ্ণা আর রেহানের। দুইজনই দুই আলাদা বিশ্ববিদ্যালয়ে পড়ত, কিন্তু সেদিন যেন ভাগ্য তাদের একত্রিত করেছিল। তৃষ্ণা ছিল খুবই হাসিখুশি, প্রাণোচ্ছল মেয়ে। রেহান ছিল খুবই শান্ত, গম্ভীর স্বভাবের ছেলে। ক্যাফের এক কোণে বসে তৃষ্ণা চা খাচ্ছিল আর রেহান কফি। হঠাৎ তাদের চোখাচোখি হল। তৃষ্ণার চঞ্চল চোখের চাহনি রেহানের মনকে স্পর্শ করল। কেমন যেন এক টান অনুভব করল সে। তৃষ্ণা হেসে বলল, আপনার কফির কাপে কি কোনো গল্প আছে? রেহান একটু অবাক হয়েছিল, তবুও হাসি মুখে বলল, হয়তো আছে, আপনি কি শুনতে চান? তৃষ্ণা বলল, গল্প শুনতে আমি ভালোবাসি। এভাবেই তাদের আলাপ শুরু। ধীরে ধীরে তারা একে অপরের প্রতি আকৃষ্ট হতে লাগল। প্রতিদিন সন্ধ্যায় তারা ক্যাফেতে এসে দেখা করত, গল্প করত। তাদের বন্ধুত্ব গভীর থেকে গভীরতর হতে লাগল। কিন্তু একদিন তৃষ্ণা জানাল, তার পরিবার তাকে বিদেশে পড়াশোনা করার জন্য পাঠাতে চায়। রেহানের মন ভেঙে গেল। সে জানত তৃষ্ণা চলে গেলে তার জীবন থেকে সব রং মুছে যাবে। তৃষ্ণা বলল, আমি ফিরে আসব রেহান, তুমি অপেক্ষা করবে তো? রেহান হাসল, কিন্তু চোখে জল জমে উঠল। সে জানত তৃষ্ণা ফিরে আসলেও তাদের সম্পর্ক আর আগের মতো হবে না। তৃষ্ণা বিদেশে চলে গেল। রেহান প্রতিদিন তার মেসেজের জন্য অপেক্ষা করত। প্রথম প্রথম তৃষ্ণা নিয়মিত যোগাযোগ রাখত, কিন্তু ধীরে ধীরে ব্যস্ততার কারণে যোগাযোগ কমে আসল। রেহান বুঝতে পারল তৃষ্ণা আর ফিরবে না। তার জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে, যেখানে রেহানের কোনো স্থান নেই। রেহান কষ্টে দুঃখে তৃষ্ণাকে ভুলে থাকার চেষ্টা করল, কিন্তু পারল না। তৃষ্ণা ফিরে এল একদিন, কিন্তু তখন রেহান ছিল না। সে শহর ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছিল নতুন জীবনের সন্ধানে। ক্যাফেতে বসে তৃষ্ণা এক কাপ চা নিয়ে রেহানের কথা ভাবছিল। তাদের গল্প অসম্পূর্ণ থেকে গেল, না পাওয়া ভালোবাসা হয়ে। কিন্তু সেই স্মৃতিগুলোই তাদের জীবনে রয়ে গেল মধুর কষ্ট হয়ে।